জ্বালানি সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত, অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। এসব অবৈধ সংযোগ দেওয়ার সাথে অসাধু ব্যবসায়ীর পাশাপাশি খোদ সরকারের কর্মকর্তারা জড়িত। রাজধানীর একটি হোটেলে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্প উদ্যোক্তারা। সংকট সমাধানে দুর্নীতি বন্ধের চেষ্টা চলছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, সরকার 3 মাসে জ্বালানি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় করেছে। সাজিয়া জাহানের প্রতিবেদন। চরম জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাত। ফলে গত প্রায় 4 বছর যাবৎ ক্রমাগত কমছে শিল্পের প্রবৃদ্ধি। 2020-21 অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল 10.29%। 2023-24 অর্থ বছরে তা কমে দাঁড়ায় 6.66%। ফলে শিল্প খাতে কর্মসংস্থান কমে বেড়েছে বেকারত্ব। সেই সাথে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এর প্রধান কারণ জ্বালানি সংকট, অথচ প্রায় 10% গ্যাস চুরি হচ্ছে। In 2030, which is about 6 years from now, আমাদের 4,600 MMCFD লাগবে। According to Petrobangla and journalists সবসময় পেপারে করছে, আমাদের এখনই ডিমান্ড 4,000। ইন্ডাস্ট্রির মেজর উপাদান হলো তেল, গ্যাস, বিদ্যুৎ। এখন এই দুটাতে যদি আমাদের সমস্যা হয়, তাহলে কিন্তু কোনোভাবে এই দেশে কোনো বিনিয়োগ হবে না, এই দেশে কোনো উৎপাদনও হবে না। আর উৎপাদন যদি কম হয়, তাহলে মূল্যস্ফীতি এমনি বাড়বে। আপনি আমাকে গ্যাস দেন, আপনাকে আমি ফরেন কারেন্সি দিই। আপনাকে যে ফরেন কারেন্সি প্রবলেম আপনি করছেন, আমি $50 বিলিয়ন নিব। সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। গেল 3 মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানান তিনি। প্রত্যেক কমে যাচ্ছে, বলছে আরে এরা তো কিছুই পারে না, আগে আমরা ভালো ছিলাম। তো আপনারা কি অপচয়ের গ্রোথ রেট চান না প্রকৃত গ্রোথ রেট চান, সেটা ভাবতে হবে যে যাতে করে তো আমরা যেটা চেষ্টা করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে আমরা উন্নয়নটাকে মানুষের সঙ্গে সম্পর্কিত করতে চাচ্ছি। অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, গত 2 মাসে প্রায় 5,000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু ট্রু সেন্সে আমি গ্রিডে যোগ করতে পেরেছি মাত্র হলো 100, কারণ আমার সিলেট এলাকা থেকে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে আরও প্রায় 50 থেকে 60 যোগ হবে, আর ভোলা এলাকার 60 আমরা যোগ করতে এখনো পারছি না। সেটার জন্য উপদেষ্টা মহোদয় বলে গেলেন আমাদের ভিন্ন পরিকল্পনা আছে। শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বাট বাংলাদেশের সোলার এনার্জির যে রেগুলেশনটা আছে নেট মেটারিং এর, ইটস সো নাইস, টেক দি বেনিফিট অফ দ্যাট। এই যে পুঁজিকে আটকে রেখে এবং ওর মাল্টিপ্লায়ার অপরচুনিটিকে বন্ধ করে রাখা, এই নীতিগুলোর সময় এসছে আমাদেরকে একটু রিভিউ করা। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।